আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরো একটি সেশনে Python3 প্রোগ্রামিং অন Beecrowd beginner level। আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1145 এবং প্রবলেমের টাইটেল হচ্ছে লজিক্যাল সিকোয়েন্স 2। সরি, মাঝে মধ্যে আমি আমার ভয়েস বা ভাষা হারিয়ে ফেলি। তো যাই হোক, আমরা শুরু করি। So logical sequence to write a program that reads two numbers x and y যেখানে x এর ভ্যালু y এর থেকে কম। এরপর show a sequence 1 to y passing on the next line। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি 3 এবং 99 একটা নাম্বার দেওয়া, এবং আমরা যে আউটপুটটা একটু দেখি, 1 2 3 4 5 6 এরকম করে করে 99 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখান থেকে আমরা এই সিকোয়েন্সটা বের করার চেষ্টা করবো। তো সিকোয়েন্সটা বের করার জন্য আমরা চলে যাই আমাদের হোয়াইট বোর্ডে। ফর এক্সাম্পল, আমি যদি 399 না নিয়ে আমি যদি 4 আর 8 নিই, তাহলে আমার আউটপুটটা কিরকম আসবে? আমার আউটপুট আসবে এরকম 1 2 3 4 5 6 7 8 এরকম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের ফার্স্ট প্রবলেমে, ফার্স্ট এক্সাম্পলে, যেটা হচ্ছে 3 99 না দিয়ে আমি 9 দিয়ে দিচ্ছি। তো তাহলে এইটার ক্ষেত্রে আমার আউটপুটটা কিরকম? 1 2 3 4 5 6 7 8 9। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আমার রো, একটা হচ্ছে আমার কলাম। তো সেই ক্ষেত্রে আমি যদি এটা প্রিন্ট করতে যাই, আমার এখানে দুইটা ফর লুপ লাগবে। একটা হচ্ছে রো এর জন্য একটা ফর লুপ, আর একটা হচ্ছে কলামের জন্য আমার একটা ফর লুপ। এবার প্রশ্ন হচ্ছে, আমার এই রো এর লুপ, ফর লুপের জন্য আমার রেঞ্জ কত? এখানে আমরা দেখছি 1 2 3 1 2 3 1 2 3। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমার রো এর জন্য যে ফর লুপ, ওইটা রেঞ্জ হচ্ছে 3। আপনারা যদি এর আগের এক্সাম্পলটা একটু খেয়াল করেন বা মনে করেন, যেখানে আমাদের ছিল 4 এবং 8, সেই ক্ষেত্রে এখানে একটা 4 ছিল, আলাদা একটা 4 ছিল। তো সেই ক্ষেত্রে ফর লুপের রেঞ্জ কত? ফর লুপের রেঞ্জ সেই ক্ষেত্রে হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি এখানে ফর লুপের রেঞ্জ হচ্ছে আসলে n1, যে প্রথম নাম্বার 1। এবার আসি আমাদের কলামের জন্য যে ফর লুপ, ওইটার রেঞ্জ কত হবে? তো আমি আবার আগের প্রবলেমটাতে যাচ্ছি, যেখানে ছিল 4 এবং 8। তো সেই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি, আমি যদি 8 কে 4 দিয়ে ভাগ দিই, তাহলে আসে 8 কে 4 দিয়ে ভাগ দিলে থাকে 2 2 4 যা 8, এটা 8, এখানে 0 কিছু নাই। এবং আপনি যদি একটু খেয়াল করেন, মনে কর যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারেন যে এর আগে কলামের রেঞ্জ ছিল কিন্তু 2, এই 2 ছিল। এবং এই ক্ষেত্রে, এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের কলামের রেঞ্জ কত? 1 2 3। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে 3। এটা কি আসলে 3 নাকি না? এটা হচ্ছে 9 ডিভাইডেড বাই 3, যেটা আছে 9, এটা আসবে 3, এখানে আবার 9, এখানে 0, তো 3। তার মানে কত? n2 ডিভাইডেড বাই n1 হচ্ছে আমাদের রেঞ্জ কলামের জন্য। তো আমি এটা মুছে দিই। আচ্ছা, এবার ধরেন যদি এখানে 9 না হয়ে এখানে যদি 14 হইতো, তাহলে কি হইতো? যদি 14 হইতো তাহলে 9, এখানে হইতো 10, এখানে হইতো 11, এখানে হইতো 12, এখানে হইতো 13, এখানে হইতো 14। এবার বলেন তাহলে এটার রেঞ্জ কত হবে? সেম আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি, n2 by n1 আমরা যদি ইউজ করি, তাহলে হচ্ছে 14/3 ভাগ দিলে আছে 14, এদিকে 3 দিয়ে কত হবে? 4 যদি দিই তাহলে হয় 12, 12 দিয়ে হাতে থাকে 2।
তাহলে ধরি 1 2 3 4, 4 এ শেষ। বাকি দুইজনের কি হবে? এই বাকি দুইটা আসলে ক্যান্সেল হয়ে যাবে, এগুলা প্রিন্ট হবেই না। তো আমাদের এই সংখ্যাটা হবে কত? এই জায়গায় রেঞ্জ হবে 4। তো এতটুকু আপনারা যেহেতু বুঝতে পেরেছেন, আমরা চলে যাচ্ছি এবার ডাইরেক্ট করে। এইখানে আপনাদেরকে আমি আপাতত প্রোগ্রাম ফ্লো চার্টটায় দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটা স্টেপে কিছু চেঞ্জ আসবে। আপনার হয়তো প্রোগ্রাম ফ্লো চার্টটা দেখলে একটু কনফিউজ হয়ে যেতে পারে। তো আমি এই ডাইরেক্ট কোড থেকে শুরু করছি। তো সবার আগে আমার দুইটা নাম্বার নিতে হবে, এক্স ওয়াই, বাট আমি এখানে n1 n2 ইউজ করছি। সো n1 comma n2 equals to map bracket integer comma input bracket আবার ডট স্প্লিট ব্র্যাকেট ব্র্যাকেট save। এবার আমি দুইটা নাম্বার নিয়েছি। দুইটা নাম্বার নেওয়ার পর আমার আগে দুইটা রো ডিক্লেয়ার করতে হবে। এখানে রো আমি সবার আগে কলাম ডিক্লেয়ার করব, কলামের ভিতর আমি রো ডিক্লেয়ার করব। তো হ্যাশট্যাগ for a column for loop, তো for I in range, তাহলে I in range কত হচ্ছিল? n2 divided by n1, তো আমি দিই n2 divided by n1 সেভ। ওকে, এটা গেল। এবার হচ্ছে এটার ভিতর হ্যাশট্যাগ রো ফর লুপ। তো এটা কি হবে? ফর জে ইন রেঞ্জ, রেঞ্জ কি ছিল? n1 হবে। সেভ। আমি আপাতত just একটা ব্ল্যাঙ্ক লাইন প্রিন্ট করব। সেভ। তো এটা এবার আমি রান দিই। রান দিলাম। আমি কত দিব? ধরেন 3 9 দিই। আচ্ছা, একটা প্রবলেম দেখাচ্ছে, সেটা হচ্ছে ফ্লোট অবজেক্ট n2 ডিভাইডেড বাই n1, এটা ফ্লোট। তো আমি কি করব? এখানে বাইরে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, এটার নাম আমি দিই n, মানে লাস্ট, অথবা সি দিই, সি মানে কলাম, কল দিই ইকুয়ালস টু int n2 ডিভাইডেড বাই n1, যেহেতু আমাদের ফ্লোটিং নাম্বার নিতে পারছি না। in রেঞ্জ তাহলে হবে এখানে কল, আর আমি এটা 1 থেকে শুরু করব, 0 থেকে না। তো 1 থেকে কলাম পর্যন্ত। এবার আমি রান দিই দেখি 3 9। আচ্ছা, এখানে অলরেডি ব্ল্যাঙ্ক লাইন প্রিন্ট হয়েছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। তো আমাকে এবার কি করতে হবে? আমাকে এবার 1 2 3 4 করে প্রিন্ট করতে হবে। তো আমি এখানে দিয়ে দিই, কেটে দিই। আমি এখানে দিব হচ্ছে কাউন্ট, মানে আমি একটা কাউন্ট এটা প্রিন্ট করব। তো এটার জন্য আমার বাইরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, কাউন্ট ইকুয়ালস টু 1। সেভ, এবং প্রত্যেকটা ইটারেশনের পর আমি কাউন্টের ভ্যালু প্লাস ইকুয়ালস টু ইনক্রিমেন্ট করব। এবার দেখি কি হয়। 3 2 3 9। আচ্ছা, 3 9 1 2 3 4 5 6 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এর কারণ কি হতে পারে? এর কারণ হচ্ছে আমাদের যে কলাম আছে, কলামের সাথে আমার প্লাস ওয়ান অ্যাড করে দিতে হবে। এই প্লাস ওয়ান আমি যদি অ্যাড করে দিই, তাহলে দেখি 9 পর্যন্ত প্রিন্ট হয় কিনা। 9 পর্যন্ত প্রিন্ট হয়েছে, বাট এখানে আমি রো অনুযায়ী প্রিন্ট হয় নাই, এটা একটার পর একটা প্রিন্ট হয়েছে। তো এটার জন্য আমাকে কি করতে? এটার জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেটার নাম দিব আমি হচ্ছে আর। আর দিলাম। আর দেওয়ার পর এইখানে আমি কি করব? কাউন্টকে দিব, কাউন্ট। এখন একটা প্রবলেম হচ্ছে, এখানে আমরা যদি আসি, আপনি যদি দেখতে পারি এটার পাশে একটা স্পেস আছে। এই স্পেসটা দেওয়ার জন্য আমি প্লাস প্লাস আমি একটা ব্ল্যাঙ্ক স্পেস আমি print করব। এবং এটা হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে স্ট্রিং, এটা জীবনেও প্রিন্ট হবে না। আমি যদি এখন আপনাদের দিয়ে দেখাই 3 9, দেখেন কাউন্ট আনসাপোর্টেড, আনসাপোর্টেড কারণ এটা একটা ইন্টিজার একটা স্ট্রিং। কাউন্টকে আমার স্ট্রিং এ কনভার্ট করবো, str ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমি এটা দিলাম। এখন দেখি আমাদের এই কাউন্ট এটা প্রিন্ট হয় কিনা। তো আমি এই প্রিন্টটা রিমুভ করে দিব। রিমুভ যদি করে দিই,
এবং আমি যদি এইখানে প্রিন্ট করি তো হবে প্রিন্ট বার, তাও দেখা যাবে একটা এরর আসছে 39। আচ্ছা, এরর আসে নাই, থ্যাংক গড। 369, বাকিগুলো প্রিন্ট হয়নি। তো এটার জন্য আমাকে কি করতে হবে, আমার প্রত্যেকটা ভ্যালু একটার পাশে একটা অ্যাড করতে হবে। তো আমি যেটা করব, প্লাস ইকুয়ালস টু স্ট্রিং দিই। তো আবার দেখি 39, এবার আমাকে আরেকটা এরর দিছে। এররটা হচ্ছে ডিক্লেয়ার করা হয় না, তো আমি এখানে আলাদা করে ডিক্লেয়ার করি আর ইকুয়ালস টু একটা এমটি স্ট্রিং। এবার রান দিয়ে দেখি 39। ওকে, এবার আমাদের আউটপুট ঠিক মতো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তো এবার আমরা চলে যাই আমাদের আমাদের প্রোগ্রাম ফ্লো চার্ট। এটা কি আসছে, এটা তো মনে হয় হাইড হয়ে যাবে, তো আমি এই দিকে নিয়ে আসছি আর Beecrowd এখানে আছে। ওকে, দেখি সবকিছু দেখা যাচ্ছে কিনা। ওকে, দেখতে পাচ্ছি না, যাই হোক। আচ্ছা, তো আমি সবার আগে দুইটা ইনপুট নিলাম, n1 n2। এরপর আমি হচ্ছে একটা কাউন্ট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এখানে আমি n দিছি, যাই হোক। কলামের জন্য আমি হচ্ছে n2 ডিভাইড n1 প্লাস দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমার একটা ফর লুপ, যে 1 থেকে কলাম পর্যন্ত চলতে থাকবে। এর ভিতরে আমি একটা এমটি স্ট্রিং দিলাম। এমটি স্ট্রিং দেওয়ার পর ভিতরে আমি রো এর জন্য আরো একটা ফর লুপ ডিক্লেয়ার করলাম। ফর লুপ ডিক্লেয়ার করার পর আর হচ্ছে স্ট্রিং প্লাস একটা এমটি স্ট্রিং না, এমটি স্ট্রিংটা হচ্ছে এর জন্য এই ওয়ান এর পাশে একটা খালি জায়গা, এটার জন্য আমি এমটি স্ট্রিং দিলাম। এরপর হচ্ছে কাউন্টকে আমি ইনক্রিমেন্ট করি এবং এর বাইরে আমি পুরো আউটপুটটা প্রিন্ট করলাম। আচ্ছা, এবার আমাদের কোড ঠিক আছে, লেটস জাস্ট কপি দিস। এবার আমি এটা প্রিন্ট দিই, সাবমিট, ট্যাক্স 1 2 3। ওকে, প্রেজেন্টেশন এরর 100%। কি ব্যাপার, আমি তো সবকিছুই ঠিক মতো করলাম। আচ্ছা, আমি আবার এটা রান দিয়ে দেখি কি সমস্যা। টার্মিনেট। ওকে, এবার আমি 3 দিই 99 দিই, 1 2 3 4 5 6 99 পর্যন্ত সবই প্রিন্ট হচ্ছে। তাহলে ভুলটা হচ্ছে কোথায়? এই ভুলটা ধরার জন্য আমরা চলে যাই ইউ ডিবাগে। এডিট, ফোরাম, ইউ ডিবাগে যাই, প্রথম ইনপুট দেখি 398। না, এটা আমাদের জন্য সলভ করতে অনেক বড় হয়ে যাবে। 399 দরকার নাই, 3 এবং 9 এটা দিয়ে দেখি। তো গেট অ্যাকসেপ্টেড আউটপুট আসছে। আমি এখানে আবার ইনপুটটা দিয়ে দেখি, এখানে দিয়ে দেখি 3 আর 9 দেখতেছি। ওকে, সব ঠিক আছে। এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম। এবং আমরা যে ইউ ডিবাগে আমরা যদি আউটপুটটা দিই, আমাদের একটা নিউ লাইন দিয়ে দিতে হবে। এই নিউ লাইন দিয়ে দিলাম, কম্পেয়ার আউটপুট আর নট আইডেন্টিক্যাল, দ্য ডিফারেন্স নাম্বার অফ ডিফারেন্স 1। এখানে আপনি দেখতে পাচ্ছেন এক ডট মানে একটা স্পেস, দুই একটা স্পেস, থ্রি এর পর কোনো স্পেস নেই। অথচ আমার যে আউটপুট আছে থ্রি এর পর আমি একটা এমটি স্পেস দেখতে পাচ্ছি, মানে এখানে একটা স্ট্রিং অ্যাড হয়ে গিয়েছে। এই স্ট্রিংটা অ্যাড হয়েছে এইটার কারণে। তো এখন কথা হচ্ছে এই স্ট্রিংটা আমি রিমুভ করবো কেন? তো একটা টেকনিক আছে যেটা দিয়ে আমরা রিমুভ করতে পারি। তো এটাকে আর এখানে আমি দিই আর shift:\-1। উপস, আমি একটা ভুল করছি, আর তো বাইরে হবে, থার্ড ব্র্যাকেটের বাইরে। এই :-1 মানে কি? এই :-1 মানে সবকিছু প্রিন্ট হবে, লাস্ট এলিমেন্টটা ছাড়া। এবং এখানে লাস্ট এলিমেন্ট হচ্ছে আমার এই এমটি স্ট্রিংটা। এবার রান দিয়ে আমি দিই 3 এবং 9 দিই। ওকে, আউটপুট সবকিছু সেম। লেটস কপি দিস, লেটস পেস্ট। আবার একটা নিউ লাইন দিতে হবে, পেয়ার আউটপুট। আমাদের আউটপুট এবার আইডেন্টিক্যাল। সো লেটস কপি, আমরা আবার চলে যাই বি ক্রাউডে, পেস্ট, সাবমিট। দেখি এবার অ্যাকসেপ্ট হয় কিনা।
অ্যাকসেপ্টেড। সো ইজি একটা প্রবলেম ছিল, কিন্তু ছোটখাটো কিছু টুইস্ট ছিল। আহ তো এরকম সামনে আরো প্রবলেম গুলোতে ছোট কি খুঁটিনাটি কিছু কি বলবো টুইস্ট থাকবে। তো সাধারণত যেটা হবে, আপনি একটা প্রোগ্রাম ফ্লো চার্ট লিখে ফেলছেন, প্রোগ্রাম ফ্লো চার্ট লিখে এটা দেখে দেখে সলভ, কিন্তু ওই এক্সেপশনাল কেসগুলো হয়তো আপনার এখানে আসেনি। তো ওই এক্সেপশনাল কেসগুলো তখনই আপনি জানতে পারবেন যখন আপনি লাইন বাই লাইন কোড করে যাবেন। তো বিষয়টা মাথায় রাখবেন, এবং এগুলো ফিউচারে প্রেডিক্ট করা একটু খুব টাফ, কি কি এরর আসতে পারে। তো সবচেয়ে ভালো, আপনি যদি আপনার প্রোগ্রাম ফ্লো চার্টটা লিখছেন ভালো করছেন, কিন্তু পুরাটাই ডাইরেক্ট কোড না করে সেগমেন্ট সেগমেন্ট করে যদি কোড করেন, তাহলে আপনার জন্য এরর বা বাগ গুলো ধরতে আর একটু সহজ হবে। তো আশা করি আপনার কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে, তো আপনারা কিছু শিখতে পেরেছেন। আজকে যে ভিডিওর যে সলিউশন গুলো, এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের গিটহাব রিপোজিটরিতে। গিটহাব রিপোজিটরির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব প্লেলিস্টে, সাথে আপলোড করা থাকবে আমাদের ফেসবুক পেজে। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।